কেউ যদি আমায় বলে বাইরে গিয়ে আমি কখনো এমন কোন জিনিস সবার প্রথম দেখতে চাই বা এক্সপিরিয়েন্স করতে চাই, তো আমার উত্তর নর্থার্ন লাইটস। আমার ড্রিমল্যান্ড ল্যাপল্যান্ডের স্নোম্যান ওয়ার্ল্ড, সান্তা পার্ক বা যেখানে আছে সান্তাক্লজ ভিলেজ, আর রয়েছে অ্যামিউজমেন্ট পার্কের নানান রকমের সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস। স্বপ্নের দেশ ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন। শীতকাল মানেই সান্তাক্লজ, ক্রিসমাস কেক, ঘুরতে যাওয়া, পিকনিক, আরো কত কিছু। আর এখন থেকে কিন্তু একটা ক্রিসমাস ভাইব পাওয়া শুরু হয়ে গেছে। তাই ভাবলাম এবার না হয় ছোট্ট করে নিজের স্বপ্নের দেশের মতো করে একটা ছোট টুকরো নিজেই ঘরোয়া ভাবে কিছু ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানিয়ে নিই। যার শুরুতেই সান্তাক্লজ ভিলেজের যে স্নোই ফেয়ারি হাউস গুলো থাকে সেরকমই একটা বানাচ্ছি গ্লাস বটল ইউজ করে। এরপর এই ভিলেজ থিমের মধ্যে আরো অনেক কিছু রাখার চেষ্টা করব। পুরো এন্টায়ার ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। সাথে থাকো আর দেখতে থাকো। প্রথমেই দেখলে একটা ওয়েস্ট গ্লাস বটল নিয়েছি, আর সেটাকে কিন্তু কিছু কার্ডবোর্ড দিয়ে জুড়ে জুড়ে একটা বাড়ির বেস স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। বাড়ির চাল, দরজা, চিমনি শেড এগুলোকে কিন্তু টুকরো টুকরো কার্ডবোর্ড গুলোকে এক এক করে হট গ্লু দিয়ে জুড়তে থাকবো। এই বটলটার সাইজ অনুযায়ী আমি কিন্তু কার্ডবোর্ড গুলোকে এর সাথে মানানসই হিসেবে মেজার করে করে কেটে নিয়েছি। আর তোমাদের বোঝার সুবিধার্থে পেন দিয়ে দেখো কার্ডবোর্ডের ওপরে কিন্তু সাইজগুলো মার্ক করে দিয়েছি। আর যেগুলো মার্ক করা নেই সেগুলো চোখের আন্দাজ মতো কেটে নিয়ে যেখানে যেমন প্রয়োজন সেটুকু আমি এখানে অ্যাটাচ করছি আঠা দিয়ে। বটলের নিচের পোর্শনটা 3 দিক কার্ডবোর্ড দিয়ে খুব ভালোভাবে কভার করে নিয়েছি, আর একদিকটা মানে ফ্রন্টের দিকটা খোলা রেখেছি। ছোট ছোট কার্ডবোর্ড কেটে ইটের মতো দেওয়াল বা কাঠের দরজার যে শেপগুলো হয় সেগুলো কমপ্লিট করছি। পাহাড়ের দিকে বেশিরভাগ বাড়িগুলি কাঠের তৈরি হয়, বিশেষ করে বরফ পড়ে যে সকল অঞ্চলগুলিতে সেখানে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কাঠের বাড়ি দেখা যায়। যাই হোক, দেখতে থাকো কিভাবে আমি এখানে পুরো কাজটা করছি। বাড়িটার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর দুধ আর কিছু গোলাপ ফুলের পাপড়ি একটা পাত্রে একসাথে মিশিয়ে নেবো, আর সেটাই বাড়ির ওপর অ্যাপ্লাই করব। আরে না না, ঠিক এমনটা নয়, কিন্তু দেখতে কিন্তু এমনটাই লাগছে। আসলে এই হোয়াইট লিকুইডটা হলো, এটা হোয়াইট সিমেন্ট আর ফেভিকল গ্লু আর সামান্য পরিমাণে জল একসাথে মিক্স করা একটা লিকুইড, যেটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি। আর তার সাথে পাপড়ির মতো দেখতে যে বস্তুটা সেটা হচ্ছে টিস্যু পেপার। বেশ কিছুদিন আগে টিস্যু দিয়ে সেই যে ভাইরাল গোলাপ ফুলটা বানিয়েছিলাম মনে পড়ছে? তো এবারে সেটাকে এখানে কাজে লাগিয়ে দিয়েছি, কারণ কাজটা করতে বসে দেখি বাড়িতে একটাও টিস্যু পেপার নেই। যাই হোক, সেই মুহূর্তে আর কিছু না পেয়ে এই টিস্যু পেপার দিয়ে তৈরি করা গোলাপ ফুলটাই ছিঁড়ে ছিঁড়ে এখানে আমি কাজে লাগাচ্ছি। এরপর আপাতত কিছু করার তো নেই, হোল নাইট এটাকে এখন ছেড়ে দেবো খুব ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য। পরের দিন দেখো এটা পুরোটা কিন্তু ড্রাই হয়ে একদম শক্ত হয়ে গেছে। আর এখন করব ক্লে ওয়ার্ক। ক্লে দিয়ে ছোট ছোট কিছু ডিটেলস অ্যাড করব, যেমন রাস্তার পাথর, দরজার স্ক্রু, জানলা, ছোট ছোট কিছু ক্রিসমাসের ডেকোরেশন এলিমেন্ট যেমন ক্যান্ডি, চেরি, রাউন্ড গার্ল্যান্ড, এরকম ফুল পাতা, এইসবই আর কি, যেন দেখতে একেবারে ঠিক স্বপ্নের মতো হয়। এই ছোট্ট ছোট্ট কিছু জিনিস যেগুলো আমি এখানে ক্লে আর ফেভিকল গ্লু দিয়ে অ্যাটাচ করতে থাকবো। আর এখানে দেখো, লক্ষ্য করো, যেমনটা তোমরা দেখছো যতটুকু টিস্যু পেপার দিয়ে আমি কভার করেছি তার বাইরেও বাকি যেটুকুনি এক্সট্রা পেস্ট ছিল সেটাকে কিন্তু আমি কার্ডবোর্ডের উপর খুব ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। এতে করে কার্ডবোর্ডটা আরেকটু হার্ড হয়ে যাবে, মজবুত হবে, আর তার সাথে এর টেক্সচারটা আরো রিয়েলিস্টিক লাগবে। মোটামুটি এটা দিয়ে ঘরের চালটার কিছু অংশ আর তার সাথে ফ্রন্টের পার্টটা পুরো পাতলা করে কভার করে নিয়েছি।
বাইরের কাজটা মোটামুটি আমার কিছুটা কমপ্লিট। এখন এগুলো যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ ভিলেজটার ডেকোরেশনটা একটু করে নেওয়া যাক। এই বাইরের থিমটা ডেকোরেশন করার জন্য প্রথমে এরকম একটা কার্ড নিয়েছি। এটা অলরেডি ঘুণ ধরে গিয়ে সাইডগুলো কেমন ফুটো ফুটো হয়ে গেছে, তাই এখানে এই ক্রাফটটার জন্য এটাকেই আমি এখন কাজে লাগিয়ে ফেলবো। প্রথমে একটা কর্নারে আমি একটা পেপার এর সাইজ মতো কেটে গ্লু করে লাগিয়ে নিয়েছি, যাতে এই কার্ডটাকে চাইলে আমি পরে আবারও রিউজ করতে পারি। আর তার সাথে বাটলের একদম তলায় যে কার্ডবোর্ডগুলো আছে তার সাথে যাতে এটা খুব ভালোভাবে অ্যাটাচ হয়। এইদিকে দেখো বাটলটার উপরে যে ঢাকনাটা রয়েছে এর উপরে কিন্তু আমি একদম উপরে যে ছাদ বা চাল সেটাকে করে নিচ্ছি, তাতে করে বাটলের ঢাকনাটা আমরা ইজিলি খুলে নিতে পারবো। আর তার সাথে সাথে ভেতরে চাইলে অনেক কিছুই রাখতে পারি। এরপর কিছু আইসক্রিম স্টিক নিয়েছি, যেটাকে মিডল বরাবর ভেঙে 2 টুকরো করে নিয়েছিলাম। আর এরপর লম্বা লম্বি ভাবে চিড়ে নিয়েছি। ঠিক এরকম ছোট ছোট টুকরোগুলোকে আমি এখানে গ্লু করে বসিয়ে নিচ্ছি। যেহেতু পুরো বেসটাকেই আমি কাঠের রেখেছি, তাই এর উপরে এই কাঠের রাস্তাগুলো দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে। আর এরপর এখানে ব্যবহার করব অনেকটা ছোট বড় গুঁড়ো গুঁড়ো থার্মোকল। প্রথমে ভেবেছিলাম যে এখানে বরফগুলো করার জন্য তুলো ব্যবহার করব, তারপর দেখি তুলোটাও অ্যাভেলেবেল নেই। আর ঠিক তখনই মনে হলো তুলোতে ধুলো পড়লে পরিষ্কার করাটা অতটা সহজ হবে না, তাই এই বরফগুলো কি দিয়ে বানাবো চিন্তা করতে করতে বাড়ির এদিক ওদিক ঘুরছিলাম। আর ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক কোনায় পড়ে থাকতে দেখলাম একটা ছোট্ট থার্মোকল। সঙ্গে সঙ্গে মাথায় এসে গেল এটা দিয়ে বরফ হয়ে যাবে, উল্টে তুলোর থেকে আরো ভালোভাবে হবে। যেই ভাবা সেই কাজ। থার্মোকলটাকে তুলে একটা টুকরো ভেঙে নিয়ে তারপর কুচি কুচি করা শুরু করলাম। এরপর হট গ্লু দিয়ে এখানে চারিদিকে কিন্তু বসাতে শুরু করলাম, ঠিক যেন বরফের চাই। এখানে যা কিছু ব্যবহার করছি কোনো না কোনো ভাবে আমি সবই জোগাড় করে ফেলেছি। যেরকম রুম ডেকোরেশনের সময় যে আর্টিফিশিয়াল প্ল্যান্টস গুলোকে আমি ধুয়ে পরিষ্কার করেছিলাম, তো সেখানে গাছের থেকে কিছু ছোট ছোট অংশ খুলে গেছিল, যেগুলোকে আর অ্যাটাচ করা যাবে না কারণ এর মুখগুলোই অলরেডি ভেঙে গেছে। তো সেগুলোকে আমি গুছিয়ে রেখেছিলাম পরে কখনো কাজে লাগাবো বলে। আজ কিন্তু এখানে কাজে লেগে গেল। এরপর আমি এখানে একদম রেডিমেড মানে কিনে আনা সান্তাক্লজ, স্নোম্যান এগুলোকে ইউজ করেছি, কারণ এগুলো অলরেডি হিউজ পরিমাণে আমার বাড়িতে পড়ে রয়েছে। প্রতি বছরই বাড়িতে পিকনিক, ক্রিসমাস ডেকোরেশন এগুলো হয়। তো যেহেতু এগুলো রয়েছে তাই এখান থেকে আমি নিয়েছি ঝটপট কাজটাকে শেষ করার জন্য। আর এতে করে আমার কাজটা আরো ইজি হয়ে গেছে, কারণ এগুলো যদি না থাকতো তাহলে হয়তো থার্মোকল, সফট ক্লে বা পম্পম বল এই ধরনের কিছু জিনিসই সান্তাক্লজ বা স্নোম্যান আমাকে নতুন করে আলাদা করে তৈরি করতে হতো। তো যেহেতু অলরেডি আমার কাছে অ্যাভেলেবেল আছে তাই জন্য আমার কাজটা আরো সহজ হয়ে গেছে। তো এখানে মোটামুটি একটা ডেকোরেশন আমার কমপ্লিট হয়েছে। তো এরপরে আরো কিছু ফাইনাল ডিটেইলিং বাকি, যেগুলোকে করব, কিন্তু তার আগে এখন এর মধ্যে করতে হবে কালার। তো চলো দেরি না করে কালারটা শুরু করি। এখানে কালারটা করছি আমি অ্যাক্রিলিক কালার দিয়ে, আর তার সাথে পুরো কালারটাই আমি রাখবো প্যাস্টেল শেডের ওপর। পুরো বাড়িটার কালার করছি আমি এখানে লেমন ইয়েলো আর অনেকটা পরিমাণে হোয়াইট কালার একসাথে মিশিয়ে একটা সফট ইয়েলো কালার তৈরি করেছি। এরপর উপরের দিকে গ্রিন একটা শেড দিচ্ছি। আর তারই সাথে সফট প্যাস্টেল গ্রিনের একটা শেড রেখেছি। তো চলো কাজটা কি করছি পুরোপুরি দেখতে থাকো। এরপর চিমনিতে ব্রাউন শাইনা কালার আর একই সাথে পাতা, ডাল এগুলোতে কিন্তু একটা সফট গ্রিন শেড আর লাইট গ্রিন শেডটাকে ইউজ করেছি। এরপর বাড়ির চালের কিছুটা অংশ ব্রাউন শাইনা ব্রাউন একসাথে মিশিয়ে কালার করেছিলাম। জানলায় লাল কালার করেছি, দরজার উপরের দিকটাও ব্রাউন কালার করছি। ল্যাভেন্ডার ফুলটাকেও কালার করে নিয়েছি, আর বাড়ির একদম ওপরের চালটাকে ব্ল্যাক আর ব্রাউন কালারের উপরে শেড করেছি।
বাকি এরপর টুকটাক যে চেরি ক্যান্ডি এগুলো রয়েছে এগুলোকে কিন্তু কালার করে নেব। এখানে যেহেতু পুরোটা একটা স্নোই ওয়ার্ল্ড বা স্নোই একটা ব্যাপার রয়েছে, তো পুরো বাড়ির শেডটাই কিন্তু বেশিরভাগটা হোয়াইটের ওপর থাকবে। আমি এখানে হোয়াইটটাকে যতটা সম্ভব বেশি রাখা যায় সেভাবে রাখার চেষ্টা করছি। আর তার সাথে সাথে বরফের এফেক্টগুলো দেওয়ার জন্য আমি এখানে স্প্রে কালার ইউজ করব। একটা হোয়াইট গ্লস স্প্রে কালার নিয়েছি, যেটাকে সামান্য দূর থেকে রেখে হালকা হালকা টাচ করে প্রেস করছি, যাতে কিছুটা ড্রপ ড্রপ করে পড়ে আর তার সাথে স্প্রে একটা এফেক্টও থাকে, যেন মনে হবে পুরোটা বরফে ঢেকে গেছে চারিদিক। এটা হবে একদম স্নোই একটা হাউস, ঠিক যেমন আমরা কল্পনা করি। চারিদিকে বরফ পড়ছে, এক হাঁটু করে বরফ জমে গেছে, এমনকি চারপাশে থাকা গাছ বাড়ি প্রত্যেকটা জিনিস সবই কিন্তু বরফের চাদরে ঢাকা। শুধু কাঠের বাড়িগুলোর কাঁচের জানলা দিয়ে ওয়ার্ম টোনের কিছু মিষ্টি লাইট দেখা যায়। বাইরে স্নোম্যান, সান্তাক্লজ, রেইনডিয়ার, গিফট বক্স। জাস্ট একবার ইমাজিন করো সেই স্বপ্নের সুন্দর জগৎটা। হ্যাঁ, শুধু স্বপ্ন না হলেও বাস্তবেও কিন্তু ল্যাপল্যান্ডে এটা সত্যি সত্যিই আছে। তবে এই মুহূর্তে সেখানে যাওয়া তো সম্ভব নয়, তাই আপাতত ক্রিসমাস স্পেশাল এই ছোট্ট ডিআইওয়াই ক্রাফট ক্রিসমাস হাউস বা সান্তাক্লজের ভিলেজের এই মডেলটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিয়েছি। এর পরের স্টেপটা হচ্ছে কালারগুলোকে আমাদের খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর কি, এখন রয়েছে কিছু ফাইনাল ফিনিশিং টাচ। আরো কয়েকটা ক্রিসমাস এলিমেন্টস নিয়েছি, যেমন ক্যান্ডি, গিফট বক্স, এই সমস্ত কিছু। আর তার সাথে আরো কয়েক টুকরো থার্মোকল নিয়েছি, যেটাকে এখন ফিনিশিং টাচ হিসেবে ওপর করে গ্লু করতে থাকবো। আর এরপর দেখো, এত সহজে আমার সান্তাক্লজ ভিলেজ হাউসটা একদম কমপ্লিট, কোনো রকম ঝামেলা ছাড়া। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ক্রিসমাস মডেল, যেটাকে আমরা ক্রিসমাস ডেকোরেশন বা শোপিস হিসেবেও ব্যবহার করতে পারি, আবার চাইলে নাইট ল্যাম্প হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। তো আমরা এটাকে নানান রকমভাবে ইউজ করতে পারবো। আর যে কোনো স্কুল প্রজেক্ট, এক্সাম বা কম্পিটিশনে তোমরা ছোটরা এটাকে ইজিলি প্রেজেন্ট করতে পারো। দুর্দান্ত একটা সহজ আইডিয়া আর খুব সহজ এটা বানানো, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এটা কমপ্লিট হয়ে গেলে এই ঢাকনাটা খুলে নিয়ে আমি কিন্তু এর ভেতরে ওয়ার্ম টোনের লাইট একটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অনায়াসে তোমরা কিন্তু ফেয়ারি লাইটও এর মধ্যে রাখতে পারো, বা চাইলে যে কোনো এস্থেটিক টাইপের ফ্লাওয়ার বা কিছু রাখতে পারো। এটাকে কিন্তু ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করা যাবে। তো একবার এটা বানিয়ে নিলে নিজেদের ইচ্ছা মতো অনেক রকম ভাবে এটাকে ইউজ করতে পারবে। আর সামনেই আসছে ক্রিসমাস, তো তোমরাও এটা ঝটপট বানিয়ে ফেলো আর আমার সাথে তোমাদের বানানো কাজগুলো শেয়ার করতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে বা কিছু নতুন আইডিয়া পেয়ে থাকো, তো অবশ্যই করে কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর কার কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আগে থেকে আমার তরফ থেকে তোমাদের সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। খুব তাড়াতাড়ি উইন্টার ভ্যাকেশনও পড়তে চলেছে, তাই এখন থেকে ঘুরতে যাওয়া, পিকনিক এইসবের প্ল্যান করতে থাকো। অনেক অনেক আনন্দ করো, মজা করো, ঘুরতে চাও, জমিয়ে আনন্দ করো আর নিজেকে সময় দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।